টিউটোরিয়াল চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজ তোমাদের জন্য প্যাসেজ ট্রান্সলেশন বাংলা থেকে ইংরাজি এপিসোড 32 নিয়ে উপস্থিত হয়েছি। আজকে এই প্যাসেজটা তোমাদের সামনে ইংরাজিতে অনুবাদ করে দেখাবো আর এর সাথে সেন্টেন্স স্ট্রাকচারগুলো ব্যাখ্যা করব। তোমাদেরকে অনুরোধ ক্লাসটা শেষ পর্যন্ত আমার সাথে থাকো। প্রথমে আমি তোমাদের কাছে সেন্টেন্স স্ট্রাকচারগুলো এক্সপ্লেন করব, যে স্ট্রাকচারগুলো এই প্যাসেজটা অনুবাদ করতে কাজে লাগবে। দেখো, যে কোনো বাংলার বেসিক স্ট্রাকচার হয় সাবজেক্ট প্লাস অবজেক্ট প্লাস ভার্ব, ট্রানজিটিভ অথবা ইনট্রানজিটিভ প্লাস অ্যাডভার্ব অর অ্যাডভার্বিয়াল। ট্রানজিটিভ ভার্ব হলে অবজেক্ট থাকবে আর ইনট্রানজিটিভ ভার্ব হলে অবজেক্ট থাকবে না। তবে একটা কথা বলে রাখি, ইংলিশ স্ট্রাকচারের মতো বাংলা স্ট্রাকচারে অতটা রিজিডিটি নেই। পার্টস অফ স্পিচগুলো স্থান পরিবর্তন করতে পারে। এবার ইংলিশ স্ট্রাকচার দেখো, 1 নম্বর সাবজেক্ট প্লাস ট্রানজিটিভ ভার্ব প্লাস অবজেক্ট প্লাস অ্যাডভার্ব অর অ্যাডভার্বিয়াল। এই স্ট্রাকচারের সঙ্গে যদি আমরা বাংলা স্ট্রাকচারে কম্পেয়ার করি তাহলে দেখো সাবজেক্টের জায়গায় রয়েছে, শুধুমাত্র দেখো অবজেক্ট আর ভার্বের স্থান পরিবর্তন হয়েছে। এবারে যদি এই ট্রানজিটিভ ভার্বের জায়গায় ইনট্রানজিটিভ ভার্ব আসে তাহলে স্ট্রাকচারটা এরকম হবে, সাবজেক্ট প্লাস ইনট্রানজিটিভ ভার্ব। আর ইনট্রানজিটিভ ভার্ব কোনো অবজেক্ট নেয় না, তার জন্য তারপরে আসবে প্রিপোজিশন প্লাস অবজেক্ট। এই প্রিপোজিশন আর প্রিপোজিশনের অবজেক্ট মিলে প্রিপোজিশনাল ফ্রেজ তৈরি করে, যেটা অ্যাডভার্বিয়ালের কাজ করে। আবার যদি এই ট্রানজিটিভ ইনট্রানজিটিভ ভার্বের জায়গায় বি ভার্ব আসে তাহলে স্ট্রাকচারটা এরকম হবে, সাবজেক্ট প্লাস বি ভার্ব। বি ভার্ব বলতে ইজ, এম, আর, ওয়াজ, ওয়ার এগুলো, প্লাস সাবজেক্ট কমপ্লিমেন্ট প্লাস অ্যাডভার্বিয়াল। এবার 4 নম্বর স্ট্রাকচারটা দেখো, 4 নম্বর স্ট্রাকচারটা ঠিক 1 নম্বর স্ট্রাকচারের মতো, শুধুমাত্র দেখো অবজেক্টকে দুটো ভাগে ভাগ করা হয়েছে। দেখো, প্রথমে আসছে সাবজেক্ট প্লাস ট্রানজিটিভ ভার্ব প্লাস অবজেক্ট কমপ্লিমেন্ট প্লাস অ্যাডভার্বিয়াল। দেখো, এই অবজেক্টটাকেই দুটো ভাগে ভাগ করা হয়েছে, অবজেক্ট প্লাস অবজেক্ট কমপ্লিমেন্ট। আর অবজেক্ট কমপ্লিমেন্টটা কি? অবজেক্ট কমপ্লিমেন্ট হলো অবজেক্ট সম্পর্কে ইনফরমেশান। এবারে 5 নম্বর স্ট্রাকচারটা দেখো, এটা হচ্ছে প্যাসিভ স্ট্রাকচার। সাবজেক্ট, এই সাবজেক্ট কিন্তু ডুয়ার নয়, সাবজেক্টের পর আসবে বি ভার্ব প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস বাই প্লাস এজেন্ট। এজেন্ট বলতে যার দ্বারা কাজটা সম্পন্ন হচ্ছে, এটা হলো বাক্যের প্যাসিভ স্ট্রাকচার। এবারে দেখো, এবারে আমরা অ্যাডভার্বিয়াল প্রসঙ্গে যাব। দেখো, বাক্যে অ্যাডভার্বিয়ালের স্থান পরিবর্তনশীল। কোথায় কোথায় বসে? বাক্যের প্রথমে বসতে পারে, ভার্বের পূর্বে। কোন ভার্ব? ট্রানজিটিভ ইনট্রানজিটিভ দুটো ভার্বের পূর্বেই বসে। তারপরে দেখো ইনট্রানজিটিভ ভার্বের পরে বসে। তারপরে দেখো ট্রানজিটিভ ভার্বের অবজেক্টের ঠিক পরে বসে। তারপরে দেখো সাবজেক্ট কমপ্লিমেন্টের পূর্বে বসে। বাক্যের এই সমস্ত জায়গায় অ্যাডভার্বিয়াল বসে। এর প্রথম লাইনটা দেখো, দূষণ হলো সাম্প্রতিককালের সবচেয়ে বড় সমস্যাগুলোর অন্যতম। দেখো, এই সেন্টেন্সটা ইংলিশ স্ট্রাকচার অনুযায়ী রয়েছে। দেখো, প্রথমে রয়েছে দূষণ সাবজেক্ট, তারপরে দেখো হলো হচ্ছে বি ভার্ব, আর বি ভার্বের পরে কমপ্লিমেন্ট বসে। এখানে দেখো কমপ্লিমেন্ট হচ্ছে সাম্প্রতিককালের সবচেয়ে বড় সমস্যাগুলোর অন্যতম। তাহলে প্রথমে সাবজেক্ট বসবে দূষণ, পলিউশন, তারপরে দেখো হলো বি ভার্ব, ইজ বসে গেল, তারপরে দেখো কমপ্লিমেন্টটা হচ্ছে সাম্প্রতিককালের সবচেয়ে বড় সমস্যাগুলোর অন্যতম। দেখো কমপ্লিমেন্টটা বেশ বড়। মনে রাখবে, সাবজেক্ট অবজেক্ট কমপ্লিমেন্ট যদি শব্দগুচ্ছের আকারে থাকে তাহলে সবসময় শেষ থেকে অনুবাদ করতে হয়। এখানে দেখো সাবজেক্ট কমপ্লিমেন্টটা কতগুলো শব্দগুচ্ছের আকারে রয়েছে, তার জন্য আমাদের শেষ থেকে অনুবাদ করতে হবে। এখানে দেখো প্রথমে রয়েছে অন্যতম। অন্যতম বলতে অনেকগুলো সমস্যার মধ্যে একটা বোঝাচ্ছে, তাহলে ওয়ান বসে গেল। তারপরে দেখো রয়েছে সবচেয়ে বড় সমস্যাগুলো, র রয়েছে, তার জন্য অফ এলো। তারপরে আসবে সবচেয়ে বড় সমস্যা, কী হবে? দ্য বিগেস্ট প্রবলেমস। তারপরে দেখো রয়েছে সাম্প্রতিককালে, কী হবে? অব রিসেন্ট টাইমস। তাহলে দেখো প্রথম সেন্টেন্সটা অনুবাদ হয়ে গেল। তাহলে প্রথম সেন্টেন্সটা স্ট্রাকচার দেখো, পলিউশন হচ্ছে সাবজেক্ট, ইজ হচ্ছে বি ভার্ব, আর এই ওয়ান থেকে টাইমস পর্যন্ত এই অংশটুকু হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট, সাবজেক্ট সম্পর্কে ইনফরমেশান দিচ্ছে। এবার দ্বিতীয় বাক্যটা দেখো, বর্তমানে এটি এক আন্তর্জাতিক সমস্যা। দেখো প্রথমেই রয়েছে বর্তমানে, এটা কখনের উত্তর দিচ্ছে, এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল, সেন্টেন্সের শুরুতে আছে, তার জন্য শুরুতেই বসাতে হবে। তাহলে অ্যাট প্রেজেন্ট, বর্তমানে। তারপরে দেখো এটি, এটা হচ্ছে সাবজেক্ট, এটি বলতে এখানে দূষণের কথা বলা হচ্ছে, তাহলে কি হলো? ইট বসে গেল। তারপরে দেখো এক আন্তর্জাতিক সমস্যা, দেখো এখানে কোনো ভার্ব নেই, এখানে ভার্ব আনতে হবে। এটি হয় এক আন্তর্জাতিক সমস্যা, তাহলে কি হবে? ইট ইজ। তারপরে দেখো এক আন্তর্জাতিক সমস্যা, অ্যান ইন্টারন্যাশনাল প্রবলেম। তাহলে দেখো এখানে অ্যাট প্রেজেন্ট হচ্ছে অ্যাডভার্বিয়াল, ইট হচ্ছে সাবজেক্ট, ইজ হচ্ছে বি ভার্ব,
অ্যান্ড ইন্টারন্যাশনাল প্রবলেম, এই অংশটুকু হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট। বাক্যটা দেখো, আমরা 3 রকম দূষণ থেকে প্রধানত কষ্ট ভোগ করি। প্রথমে আমরা এই অংশটুকু অনুবাদ করব। দেখো এই অংশটুকুর মধ্যে সাবজেক্ট হচ্ছে আমরা, তাহলে উই বসে গেল। তারপরে আমাদের শেষ থেকে যেতে হবে, শেষে দেখো রয়েছে কষ্ট ভোগ করি। কষ্ট ভোগ করা ইংরেজি হচ্ছে সাফার, সাফার ফ্রম সামথিং, তাহলে কষ্ট ভোগ করা ইংরেজি বসানো হলো সাফার। তারপরে দেখো শেষ থেকে গেলে আসে প্রধানত, তাহলে মেনলি বসানো হলো। তারপরে দেখো রয়েছে থেকে, ফর্ম বসানো হলো। তারপরে দেখো 3 রকম দূষণ, কি হবে 3 টাইপস অফ পলিউশন। তাহলে দেখো প্রথম বাক্যটা অনুবাদ হয়ে গেল। তারপরে বাকি অংশটুকু অনুবাদ করতে হবে। স্থল দূষণ, জল দূষণ, বায়ু দূষণ, কি হবে ল্যান্ড পলিউশন, ওয়াটার পলিউশন অ্যান্ড এয়ার পলিউশন। বাক্যটা দেখো, বায়ু দূষণের মধ্যেও শব্দ দূষণ পড়ে। দেখো এখানে সাবজেক্ট হচ্ছে বায়ু দূষণ, তাহলে এয়ার পলিউশন বসে গেল। আর দেখো কোনো কিছুর মধ্যে কোনো কিছু পরে বোঝাতে আমরা ব্যবহার করি ইনক্লুড, সুতরাং ইনক্লুড বসানো হলো। আর এই ইনক্লুড ভার্বের অবজেক্ট হচ্ছে এই শব্দ দূষণ, নয়েজ পলিউশন। এখানে বোঝাচ্ছে এয়ার পলিউশনের মধ্যেও নয়েজ পলিউশন পড়ে। আর এখানে দেখো শব্দ দূষণও ও আছে, তার জন্য অলসো আনা হলো। তাহলে এই স্ট্রাকচারটা লক্ষ্য করো, এয়ার পলিউশন হচ্ছে সাবজেক্ট, ইনক্লুড হচ্ছে ভার্ব, আর নয়েজ পলিউশন হচ্ছে এই ইনক্লুড ভার্বের অবজেক্ট। আর দেখো অলসো হচ্ছে অ্যাডভার্ব, ঠিক দেখো মেন ভার্বের আগে বসানো হয়েছে। বাক্যটা দেখো, দূষণের কারণগুলি হলো প্রধানত জনসংখ্যা বৃদ্ধি, কলকারখানা ও যানবাহনের সংখ্যা বৃদ্ধি, নাগরিক চেতনার অভাব, এখানে চেতনার হবে, এবং বিজ্ঞানের অপব্যবহার। দেখো বাক্যটা বেশ বড়, কিন্তু দেখো ইংলিশ স্ট্রাকচার ঠিক আগের মতোই। দেখো দূষণের কারণগুলি হচ্ছে সাবজেক্ট, হলো হচ্ছে বি ভার্ব, আর বি ভার্বের পরে যে বাকি অংশটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট। তাহলে দেখো যত বড় বাক্যই হোক না কেন ইংলিশ স্ট্রাকচার একই হবে। তাহলে প্রথমে আমাদের সাবজেক্ট বসাতে হবে দূষণের কারণগুলি, কি হবে দ্য কসেস অফ দ্য পলিউশন। তারপরে দেখো হলো রয়েছে, বি ভার্ব আনা হলো, আর হবে এখানে অনেকগুলো কারণ বোঝাচ্ছে তার জন্য আর আনা হলো। তারপরে দেখো বাকি অংশটা হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট। প্রথমে আছে দেখো প্রধানত, তাহলে মেনলি বসানো হলো। তারপরে দেখো কমা কমা দিয়ে রয়েছে, প্রথমে আমরা করব জনসংখ্যা বৃদ্ধি, কি হবে পপুলেশন গ্রোথ। তারপরে দেখো রয়েছে কলকারখানা ও যানবাহনের সংখ্যা বৃদ্ধি, দেখো এটা বড় রয়েছে, শেষ থেকে অনুবাদ করব সংখ্যা বৃদ্ধি, কি হবে ইনক্রিজ ইন দ্য নাম্বার অফ। তারপরে দেখো কলকারখানা ও যানবাহনের, তাহলে কি হবে অফ ফ্যাক্টরিজ অ্যান্ড ভেহিকলস। তারপরে দেখো রয়েছে নাগরিক চেতনার অভাব, প্রথমে আমরা লিখব অভাব ল্যাক। তারপরে দেখো নাগরিক চেতনার, এখানে একটা র হবে, নাগরিক চেতনার কি হবে অফ সিভিক কনসাসনেস। তারপরে দেখো এবং রয়েছে অ্যান্ড বসানো হলো। তারপরে দেখো রয়েছে বিজ্ঞানের অপব্যবহার, কি হবে অপব্যবহার বিজ্ঞানের, এইভাবে হবে মিসইউজ অফ সায়েন্স। তাহলে দেখো যত বড় বাক্যই হোক না কেন ইংলিশ স্ট্রাকচার কিন্তু একই। এর বাক্যটা দেখো, শহরাঞ্চলে এবং শিল্পাঞ্চলে বায়ু বেশি দূষিত হয় কলকারখানার ধোঁয়া এবং গাড়ি থেকে বেরানো গ্যাসের দ্বারা। দেখো বাক্যটা দেখেই বোঝা যাচ্ছে যে এটা প্যাসিভে রয়েছে, কোনো কিছুর দ্বারা কোনো কিছু সংঘটিত হচ্ছে। দেখো শুরু হয়েছে শহরাঞ্চলে এবং শিল্পাঞ্চলে, প্লেস দিয়ে শুরু হয়েছে, আর প্লেস বোঝাতে আমরা অ্যাডভার্বিয়াল ব্যবহার করি, তার মানে এই অংশটুকু হচ্ছে অ্যাডভার্বিয়াল। আর যেহেতু সেন্টেন্সের শুরুতে রয়েছে তাই আমাদের শুরুতেই বসিয়ে দিতে হবে। তাহলে দেখো শহরাঞ্চলে এবং শিল্পাঞ্চলে কি হবে ইন আরবান অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল এরিয়াস। দেখো এই পুরো অংশটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ, আর যেহেতু অ্যাডভার্বিয়াল ফ্রেজটা সেন্টেন্সের শুরুতে রয়েছে তার জন্য দেখো একটা কমা বসেছে। তারপরে দেখো বাকি অংশটুকুর মধ্যে সাবজেক্ট হচ্ছে বায়ু, তাহলে এয়ার বসে গেল, আর এই সাবজেক্ট কিন্তু ডুয়ার নয়। তারপরে দেখো রয়েছে বেশি দূষিত হয়, কি হবে ইজ মোর পলিউটেড। দেখো এখানে সিম্পল প্রেজেন্টের প্যাসিভ ভয়েস ব্যবহার করা হয়েছে। তারপরে দেখো বাকি অংশ রয়েছে কলকারখানার ধোঁয়া এবং গাড়ি থেকে বেরানো গ্যাসের দ্বারা। দেখো এই অংশটার মধ্যে প্রথমে আমাদের বসাতে হবে দ্বারা, বাই বসে গেল। তারপরে আমাদের শুরু করতে হবে কলকারখানার ধোঁয়া, কি হবে ফ্যাক্টরি স্মোক। এই ফ্যাক্টরি স্মোকের জায়গায় বেটার হয় এটা বললে ইন্ডাস্ট্রিয়াল স্মোক, এটা শুনতে আরও বেশি ভালো লাগে ইন্ডাস্ট্রিয়াল স্মোক। তারপরে দেখো রয়েছে গাড়ি থেকে বেরানো গ্যাসের দ্বারা, প্রথমে আসবে গ্যাস, কি হবে গ্যাসেস। তারপরে দেখো বেরানো, কি হবে এমিটেড। তারপরে দেখো থেকে ফর্ম, তারপরে দেখো গাড়ি কার্স। এখানে দেখো এমিটেড হচ্ছে পাস্ট পার্টিসিপল, এমিটেড ফ্রম কার্স, এই পুরো অংশটা পাস্ট পার্টিসিপল ফ্রেজ এই গ্যাস নাউনটাকে মডিফাই করছে। বাক্যটা দেখো, গাড়ির হর্ন বাজানো, বাজি পটকা ফাটানো এবং নানা রকম সামাজিক ধর্মীয় এবং রাজনৈতিক সমাবেশে উচ্চমাত্রায় মাইক্রোফোনের ব্যবহারের দ্বারা
শব্দ দূষণ সৃষ্টি হয়। দেখো বাক্যটা দেখিয়ে বোঝা যাচ্ছে যেটা প্যাসিভে রয়েছে, কোনো কিছুর দ্বারা কোনো কিছু সংঘটিত হচ্ছে। আর এই পুরো বাক্যটার মধ্যে সাবজেক্ট দেখো শব্দ দূষণ, নয়েজ পলিউশন, আর এই সাবজেক্ট ডু আর নয়। আর ঠিক সাবজেক্টের পরেই দেখো ভার্ব রয়েছে, সৃষ্টি হয়। দেখো এটা প্যাসিভে রয়েছে, যদি সৃষ্টি করে থাকতো তাহলে অ্যাক্টিভে হতো, কিন্তু দেখো কোনো কিছুর দ্বারা সৃষ্টি হয়, এটা প্যাসিভে রয়েছে, তাহলে কি হবে? ইজ কস্ট। দেখো সিম্পল প্রেজেন্টের প্যাসিভ ভয়েস ব্যবহার করেছি। সৃষ্টি হয়, কিসের দ্বারা সৃষ্টি হয়? দেখো এখানে রয়েছে গাড়ির হর্ন বাজানো, বাজি পটকা ফাটানো এবং নানা রকম সামাজিক, ধর্মীয় এবং রাজনৈতিক সমাবেশে উচ্চমাত্রায় মাইক্রোফোনের ব্যবহারের দ্বারা। প্রথমে আমাদের দ্বারা থেকে শুরু করতে হবে, দ্বারা বাই বসে গেল, তারপরে আমাদের প্রথম থেকে শুরু করতে হবে একে একে। দেখো প্রথমে রয়েছে গাড়ির হর্ন বাজানো, এই ভার্বটা লক্ষ্য করো, ভার্বের শেষে দেখো সাউন্ড রয়েছে ও, বাজানো। মনে রাখবে কোনো ভার্বের শেষে যদি আ আর ও সাউন্ড থাকে তাহলে মনে রাখবে সেটা ভার্ব নয়, সেটা হচ্ছে জিরান্ড অর্থাৎ নাউন। এক্ষেত্রে এটা হবে জিরান্ড, বাজানো, আইএনজি যুক্ত ভার্ব। তাহলে কী হবে? দেখো বাজানো কী হবে? হংকিং। তারপরে দেখো গাড়ির হর্ন কী হবে? কার হর্নস। তারপরে দেখো রয়েছে বাজি পটকা ফাটানো, দেখো এখানেও ও সাউন্ড রয়েছে, বাজি পট, এখানেও আমরা জিরান্ড ইউজ করব, তাহলে কী হবে? ব্লোয়িং কিংবা বাস্টিং, যে কোনো একটা লিখতে পারো। বাজি ফটকা তাহলে কী হবে? ফায়ার ক্র্যাকার্স। তারপরে দেখো এবং রয়েছে অ্যান্ড বসে গেল। তারপরে দেখো রয়েছে নানা রকম সামাজিক, ধর্মীয় এবং রাজনৈতিক সমাবেশে উচ্চমাত্রায় মাইক্রোফোনের ব্যবহার। আর প্রথমে আমরা শুরু করব ব্যবহার থেকে, তাহলে কী হবে? ইউজিং। দেখো এখানে বাই দেওয়া হয়েছে, সুতরাং এই যে ভার্বগুলো রয়েছে সবই দেখো আইএনজি যুক্ত। বাইয়ের পরে যদি কোনো ভার্ব আসে সবসময় আইএনজি যুক্ত হয়, আর সেটা জিরান্ড হয়, তাহলে ইউজিং। তারপরে দেখো শেষ থেকে শুরু করলে আসবে মাইক্রোফোন, মাইক্রোফোন বসে গেল। কিভাবে মাইক্রোফোনের ব্যবহার? উচ্চ মাত্রায়। কী হবে? অ্যাট হাই লেভেলস। আচ্ছা কোথায়? তাহলে তার উত্তর হবে দেখো নানা রকম সামাজিক, ধর্মীয় এবং রাজনৈতিক সমাবেশে। কী হবে? ইন ভেরিয়াস সোশ্যাল রিলিজিয়াস, এটাকে এক কথা আমরা লিখতে পারি সোশিও রিলিজিয়াস অ্যান্ড পলিটিক্যাল গ্যাদারিংস। পলিটিক্যাল গ্যাদারিংস বলতে রাজনৈতিক সমাবেশে। এই বাক্যটা দেখো বেপরোয়া বৃক্ষছেদন বাতাসকে দূষিত করে। এই বাক্যটার মধ্যে সাবজেক্ট দেখো বেপরোয়া বৃক্ষছেদন। কী হবে? রেকলেস ডিফরেস্টেশন। রেকলেস হচ্ছে অ্যাডজেক্টিভ আর ডিফরেস্টেশন হচ্ছে নাউন। এই অ্যাডজেক্টিভ আর নাউন মিলে নাউন ফ্রেজ তৈরি করেছে। তারপরে দেখো ভার্ব হচ্ছে দূষিত করে, পলিউটস। আর কি দূষিত করে? বাতাসকে। তাহলে দ্য এয়ার, এই এয়ার হচ্ছে এই পলিউট ভার্বের অবজেক্ট। তাহলে দেখো প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট। এই বাক্যটা দেখো যে মাটিতে আমরা হাঁটি তাও আবর্জনা, প্লাস্টিক প্যাকেট ইত্যাদির দ্বারা দূষিত হয়। দেখো বাক্যটা দেখিয়ে বোঝা যাচ্ছে যেটা প্যাসিভে রয়েছে, কোনো কিছুর দ্বারা কোনো কিছু সংগঠিত হচ্ছে। আর এই পুরো বাক্যটার মধ্যে সাবজেক্ট দেখো যে মাটিতে আমরা হাঁটি, এটাকে কিভাবে আমরা অনুবাদ করব? দ্য সয়েল অন হুইচ উই ওয়াক, মাটিতে যার উপর আমরা হাঁটি। তাহলে সাবজেক্ট অনুবাদ হয়ে গেল। এবারে আমরা শেষ থেকে শুরু করব। শেষে দেখো রয়েছে দূষিত হয়, দেখো এটা প্যাসিভে রয়েছে, যদি দূষিত করে থাকতো তাহলে কিন্তু অ্যাক্টিভে হতো, কিন্তু এখানে রয়েছে কোনো কিছুর দ্বারা দূষিত হয়, তার মানে এটা প্যাসিভে রয়েছে। তাহলে কী হবে? ইজ কন্টামিনেটেড অথবা পলিউটেড, যে কোনো একটা ব্যবহার করতে পারো। দেখো সিম্পল প্রেজেন্টের প্যাসিভ ভয়েস ব্যবহার করা হলো। কিসের দ্বারা দূষিত হচ্ছে? দেখো এখানে লেখা হয়েছে আবর্জনা, প্লাস্টিক প্যাকেট ইত্যাদির দ্বারা। তাহলে প্রথমে আসবে দ্বারা, বাই বসে গেল। তারপরে দেখো আবর্জনা, গার্বেজ। তারপরে দেখো প্লাস্টিক প্যাকেট, প্লাস্টিক প্যাকেটস বসে গেল। তাহলে এই পুরো অংশের স্ট্রাকচার লক্ষ্য করো, দ্য সয়েল অন হুইচ উই ওয়াক, এই পুরো অংশটা হচ্ছে সাবজেক্ট। তারপরে দেখো ইস পলিউটেড, দেখো এটা প্যাসিভে রয়েছে, বি ভার্ব প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তারপরে বাই বসেছে, তারপরে দেখো এজেন্ট বসেছে, যার দ্বারা কাজটা সংগঠিত হচ্ছে। ওটা দেখো জল বিশেষভাবে দূষিত হয় অশোধিত নর্দমার জল এবং কলকারখানার বর্জ্য পদার্থের দ্বারা। দেখো এই বাক্যটাও প্যাসিভে রয়েছে, কোনো কিছুর দ্বারা কোনো কিছু সংগঠিত হচ্ছে। আর এই পুরো বাক্যটার মধ্যে সাবজেক্ট হচ্ছে জল, তাহলে ওয়াটার বসে গেল। তারপরে দেখো দূষিত হয়, দেখো এটা প্যাসিভে রয়েছে, জল কাউকে দূষিত করছে না, জল নিজেই দূষিত হচ্ছে, তাহলে এটা প্যাসিভে রয়েছে। সিম্পল প্রেজেন্টের প্যাসিভ ভয়েস ব্যবহার করতে হবে, তাহলে কী হবে? ইজ পলিউটেড। এখানে দেখো রয়েছে বিশেষভাবে, এটা হচ্ছে অ্যাডভার্ব, এই ভার্বকে এমফ্যাসিস করার জন্য ব্যবহার করা হয়েছে, ঠিক ভার্বের আগেই বসাতে হবে। এখানে দেখো মেন ভার্ব হচ্ছে পলিউটেড, ঠিক তার আগে দেখো বসানো হলো পার্টিকুলারলি। আচ্ছা কিসের দ্বারা দূষিত হচ্ছে? এখানে দেখো লেখা হয়েছে অশোধিত নর্দমার জল এবং কলকারখানার বর্জ্য পদার্থের দ্বারা।
তাহলে প্রথমে আমাদের দ্বারা বসাতে হবে, বাই বসানো হলো, তারপরে আসবে অশোধিত নর্দমার জল, কি হবে আনট্রিটেড সিউইজ, তারপরে দেখো এবং অ্যান্ড বসানো হলো, তারপরে দেখো কলকারখানার বর্জ্য পদার্থ, কি হবে ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট। তাহলে স্ট্রাকচারটা দেখো, ওয়াটার হচ্ছে সাবজেক্ট আর এই সাবজেক্ট ডুয়ার নয়, তারপরে দেখো ইজ পলিউটেড, দেখো প্যাসিভ ভয়েস ব্যবহার করা হয়েছে, তার আগে দেখো পার্টিকুলারলি হচ্ছে অ্যাডভার্ব, তারপরে দেখো বাই, তারপরে দেখো বাকি অংশটুকু হচ্ছে এজেন্ট, যার দ্বারা কাজটা সংগঠিত হচ্ছে। ওটা দেখো পৃথিবীতে জীবনের অস্তিত্ব রক্ষার ব্যাপারে বিজ্ঞানীরা দূষণকে বিপদের কারণ হিসেবে বিবেচনা করেন। দেখো এই বাক্যটার সাবজেক্ট হচ্ছে বিজ্ঞানীরা, সায়েন্টিস্ট বসে গেল। এবারে আমাদের শেষ থেকে শুরু করতে হবে। শেষে দেখো রয়েছে বিবেচনা করেন, এটা হচ্ছে ভার্ব কনসিডার। এবারে যদি আমরা এই ভার্বকে প্রশ্ন করি বিজ্ঞানীরা কী বিবেচনা করেন, তাহলে দেখো তার উত্তর হবে পৃথিবীতে জীবনের অস্তিত্ব রক্ষার ব্যাপারে দূষণকে বিপদের কারণ হিসেবে বিবেচনা করেন। দেখো অবজেক্টটা বেশ বড়, লক্ষ্য করো এই অবজেক্টের মধ্যে মেন অবজেক্ট হচ্ছে এই দূষণ। তাহলে পলিউশন বসে গেল, এই পলিউশন হচ্ছে এই কনসিডার ভার্বের অবজেক্ট। এবারে যদি আমরা এই অবজেক্টকে প্রশ্ন করি অর্থাৎ দূষণকে প্রশ্ন করি যে তারা দূষণকে কিভাবে বিবেচনা করেন, তাহলে দেখো তার উত্তর হবে পৃথিবীতে জীবনের অস্তিত্ব রক্ষার ব্যাপারে বিপদের কারণ হিসেবে। এই আন্ডারলাইন অংশটুকু হচ্ছে এই অবজেক্ট সম্পর্কে ইনফরমেশান অর্থাৎ অবজেক্ট কমপ্লিমেন্ট। এই অবজেক্ট কমপ্লিমেন্টটা দেখো বেশ বড়, আমরা শেষ থেকে শুরু করব। দেখো শেষে রয়েছে হিসেবে, তাহলে কী হবে টু বি, এই টু বি মানে হচ্ছে বলে বা হিসেবে, কি হিসেবে বিপদের কারণ হিসেবে, কি হবে আ থ্রেট। তারপরে দেখো রয়েছে জীবনের অস্তিত্ব রক্ষার ব্যাপারে, কি হবে টু দ্য সার্ভাইভাল অফ লাইফ। তারপরে দেখো রয়েছে পৃথিবীতে অন আর্থ। তাহলে এই বাক্যটার স্ট্রাকচারটা লক্ষ্য করো, সায়েন্টিস্ট হচ্ছে সাবজেক্ট, কনসিডার হচ্ছে ভার্ব, আর এই ভার্বের অবজেক্ট হচ্ছে পলিউশন, আর টু বি আ থ্রেট টু দ্য সার্ভাইভাল অফ লাইফ অন আর্থ এই অংশটুকু হচ্ছে অবজেক্ট সম্পর্কে ইনফরমেশান, এটা হচ্ছে অবজেক্ট কমপ্লিমেন্ট। বাক্যটা দেখো সমাজের প্রতিটি মানুষকে দূষণ প্রতিরোধের জন্য সচেষ্ট হতে হবে। দেখো এই বাক্যটার সাবজেক্ট হচ্ছে সমাজের প্রতিটি মানুষকে, কি হবে এভরি পারসন ইন দ্য সোসাইটি। তারপর আমাদের শেষ থেকে শুরু করতে হবে। শেষে দেখো রয়েছে সচেষ্ট হতে হবে, সচেষ্ট হতে হবে মানে চেষ্টা করা উচিত, কি হবে শুড ট্রাই। এবারে যদি আমরা ভার্বকে প্রশ্ন করি কি চেষ্টা করা উচিত, তাহলে দেখো তার উত্তর হবে দূষণ প্রতিরোধের জন্য। এই অংশে আমরা ইনফিনিটিভ ব্যবহার করব, কি হবে টু প্রিভেন্ট পলিউশন। তাহলে এই বাক্যটার স্ট্রাকচার দেখো এভরি পারসন ইন দ্য সোসাইটি, এই পুরো অংশটা হচ্ছে সাবজেক্ট, শুড ট্রাই হচ্ছে ভার্ব, শুড হচ্ছে মোডাল ভার্ব আর ট্রাই হচ্ছে মেন ভার্ব, আর এই ট্রাই ভার্বের অবজেক্ট হচ্ছে টু প্রিভেন্ট পলিউশন, আর এখানে দেখো অবজেক্টটা ইনফিনিটিভ ফর্মে রয়েছে। তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই, আবার নেক্সট ক্লাসে দেখা হবে, বাই।